বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে। ফ্যাসিবাদকে দাফন করতে হলে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় না এলে সংকট দূরীভূত হবে না। স্বৈরতন্ত্রের পতন হলেও আমরা এখনো গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচনের জন্য যে পদক্ষেপ সেটা নিতে পারিনি। সেটা হচ্ছে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয়। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে এই সরকার আমাদেরকে। যতদিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না হবে ততদিন ফ্যাসিবাদকে কাপন করা চূড়ান্ত করা যাবে না। একেবারে শেষ পদক্ষেপটি যতদিন আমরা নিতে না পারবো, অর্থাৎ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারবো, ততদিন পর্যন্ত সংকট দূরীভূত হবে না। পার্শ্ববর্তী দেশ ভারত, যাকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মূর্ত প্রতীক শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, সেই দেশ আমাদের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার করছে। সেই দেশকে রুখতে হলে নির্বাচিত সরকার দরকার, এছাড়া কোনো পথ নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রের পথে যাত্রা বারবার বিঘ্নিত হচ্ছে। হাজার হাজার শহীদ আমাদের ছেলেমেয়েরা রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, স্বৈরতন্ত্রের পতন ঘটেছে, তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। ৪ জুন বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাছেরপুল এলাকায় মৎস্যজীবী দলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐক্য বিনষ্ট হলে স্বৈরতন্ত্রের সুবিধা আমরা সেটা খুঁজে দিতে পারি না। সেই জন্য বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই এখন শেষ হয়নি। সেই লড়াইকে আমাদের সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাহবুব আলম শিকদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু ও মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর সহ আরো অনেকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে এখানে যে প্রোগ্রাম করতে যাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে প্রোগ্রাম। এখন আমরা দেখছি ইউনূস সরকার বিভিন্ন ভাবে কিছু উপদেষ্টা, কিছু নাবালক শিশু পোলাপান আজকে বিএনপি এবং বিভিন্ন রকমের কথা বলছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী যে নির্বাচন হবে, ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় জাতীয়তাবাদী দল বিএনপি আসবে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোনিয়া দেওয়ান প্রীতি, ঢাকার নিউজ।